কোনো রাষ্ট্রে যখন কিনা আইন শৃঙ্খলা পরিস্থিতির অত্যন্ত অবনতি ঘটে, তখন সমাজের যে নারী এবং শিশু তাদের উপর আরও বেশি করে তারা ভায়োলেন্সের শিকার হয়। আপনারা উক্ত ঘটনায় দেখবেন যে সেই বাসে আসলে ডাকাতি হয়েছিল। তো সেই ডাকাতির ঘটনায় এই ডাকাতদের মনে হয়েছে আরও এক্সট্রা একটা লেয়ার, যে সেখানে মেয়েরা আছে কিনা, মেয়েদেরকে ধর্ষণ করা যায়। এবং আমরা এই ঘটনার পরে দেখেছি, প্রথমে পত্রিকায় আসলো যে সেখানে ধর্ষণের মতো একটা ঘটনা ঘটেছে, পরে কোথাও আসছে হ্যাঁ ঘটেছে, ঘটেনি। বা এই যে সোশ্যাল একটা ট্যাবু, যে যেই মানুষটা একটি অন্যায়ের শিকার হয়েছে তার লুকিয়ে যেতে হচ্ছে যে তার উপর অন্যায়ের শিকার, মানে সে এরকম একটা ঘটনার শিকার হয়েছে, এটা সমাজ জানতে পারলে এটা সেই মেয়ের লজ্জা। আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে চাই এবং আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করুন। আজকে অভ্যুত্থান পরবর্তী 6 থেকে 7 মাস চলে গেছে, এরপরেও আমাদের দেশের আইন শৃঙ্খলার এই অত্যন্ত অবনতি, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের মেয়েদের নিরাপত্তা দিন, আমাদের জনগণের ক্ষমতাশালী সে তার চেয়ে কম ক্ষমতাশালীদের উপর নিপীড়ন, ধর্ষণ বা অন্য কোনো রকমের হয়রানির শিকার হলে তাদেরকে যে প্রক্রিয়ার মাধ্যমে এর বিচারের জন্য যেতে হয়, সেই প্রক্রিয়াটার মধ্যেই আজকে হাজার অসঙ্গতি রয়েছে, যা একজন ধর্ষিত নারীকে তার বিচার পাওয়ার রাস্তায় প্রতিটি পদে পদে তার ওই ধর্ষণের অভিজ্ঞতাকে পুনরায় জীবিত করে তোলে, তাকে ওই ট্রমার মধ্যে সারা জীবন ধরে বেঁচে থাকতে। 5 জন নারীর 1 জন নারী জীবনে কোনো না কোনো ভাবে যৌন হয়রানির শিকার হয়েছে। এরকম একটা 20% নারী একটা দেশের এত বৃহৎ জনগোষ্ঠী নিপীড়নের শিকার। এই ব্যবস্থাকে আমরা পরিবর্তনে, বাসে ডাকাতি হয় এবং বাসে ডাকাতি কিংবা রাস্তাঘাটে ছিনতাই, এই সকল ধরনের অপরাধের সবচাইতে বড় ভিকটিম হচ্ছে যে সংঘবদ্ধ গ্রুপগুলো আছে, সেই গ্রুপগুলোকে পিছন দিয়ে পালে ওইসব এলাকার স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা। যেই কারণে একটা সাধারণ অপরাধ কিংবা একটা অরাজনৈতিক অপরাধও রাজনৈতিক মোড় নেয় এবং সেই অপরাধগুলোকে পুলিশ রাজনৈতিকভাবে ডিল করার চেষ্টা করে, প্রশাসন রাজনৈতিকভাবে ডিল করার চেষ্টা করে। এবং এখানে সবচেয়ে ন্যাক্কারজনক যে ভূমিকা আমরা প্রত্যেকবার প্রশাসনের কাছ থেকে দেখি, সেটা হচ্ছে ঘটনাগুলোকে ধাওয়া চাপা দিয়ে দেওয়া। এই রাজশাহীর ঘটনাতে বাসের মধ্যে যারা ছিল তাদের বক্তব্য শুনলে মনে হচ্ছে বাসের মধ্যে 2 জন ধর্ষিত হয়েছে। তারপরে পুলিশ শুট করে একবার বললেন যে 2 জন না, 1 জন ধর্ষিত হয়েছে। তারপরে আবার তারা সুর পাল্টে ফেললেন, তারা বললেন যে কেউ ধর্ষিত হননি, কেবল শ্লীলতাহানি হয়েছেন। তাদের বক্তব্যের ধরন এমন যেন শ্লীলতাহানি কোনো অপরাধ নয়, ধর্ষিত হইলেই কেবলমাত্র তারা গিয়ে সেখানে ব্যবস্থা নেবেন, অন্যথায় তারা কোনো ধর্ষণকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে প্রত্যেককে বিচারের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে আমার বোন, আমার মা আরেকটি ধর্ষণ যাতে বাংলাদেশে তৈরি হতে, বিচারটি অবশ্যই করতে হবে। নতুন বাংলাদেশে আমরা কোনো ধরনের ধর্ষণ এবং এই ধরনের ঘৃণ্য অপরাধ আমরা দেখতে চাই না। কলঙ্কমুক্ত বাংলাদেশকে উপহার দিতে যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার, সেই পদক্ষেপগুলো গ্রহণ করবে।